দ্বিরাষ্ট্র সমাধান মানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। সীমান্ত হিসেবে ধরা হয় ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমানা। সে হিসেবে পশ্চিম তীর, গাজা আর পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অংশ। ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে আরব ও ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব আসে। ইহুদিরা গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। এরপর ১৯৪৮ সালে জন্ম হয় ইসরায়েলের। শুরু হয় যুদ্ধ, উচ্ছেদ হয় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি। এরপর ১৯৯৩ সালে অসলো চুক্তি আবার সামনে আনে দ্বিরাষ্ট্র সমাধানকে। পিএলও প্রথমবার ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু রাবিনের হত্যাকাণ্ড, হামাসের উত্থান আর ২০০০ সালের ক্যাম্প ডেভিড আলোচনা ভেস্তে যাওয়ায় শান্তির সম্ভাবনা দূরে ঠেলে দেয়। বর্তমান বাস্তবতা আরও জটিল। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা এখন ৭ লাখের বেশি। গাজায় হামাসের নিয়ন্ত্রণ, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা আর ইসরায়েলি রাজনীতির ডানপন্থী মোড়, সব মিলিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। তবুও জাতিসংঘের সাধারণ পরিষদ সহ বহু দেশ মনে করে বিকল্প কিছু না থাকায় দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। নাদিম মারজান, সময় সংবাদ।